আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের পরিপাক তন্ত্র নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো এর আগের ভিডিওটা দেখেছ, সেটা হচ্ছে খাদ্য পরিপাক ও লালা এবং এনজাইম নিয়ে আলোচনা করেছি। আর এখন ভিডিওটা হচ্ছে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের পরিপাকতন্ত্র নিয়ে। তবে তোমরা এটার মাথার মধ্যে ভালো করে এই লেকচারটাও সুন্দর করে শুনবে এবং গেঁথে রাখবে মাথার মধ্যে, ঠিক আছে? কারণ যাতে যে কোনো কোশ্চেন পড়লে সেটা তোমাদের বা পড়লে সহজে মনে থাকে বা মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? আর এই ভিডিওটা কিন্তু ওই জন্যই করা। ওকে, দেখো পরিপাকতন্ত্র আসলে কি। পরিপাকতন্ত্রটা হচ্ছে এই যে আমরা যে খাবার খাই, খাবারগুলি কি হয়, খাবার দিয়ে কিন্তু শক্ত শুকনা খাবার দিয়ে, অনেক সময় ভিজা খাবার দেয়, ওকে, যাই হোক শুকনা খাবার দেয়, ওইটা কি হয় একেবারে পানিতে দ্রবীভূত হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, মানে হজমের উপযুক্ত হয়ে যায়। তারপর সেটা শরীরে শোষণ করে নেয়, অপাচ্য অংশ এই শরীর থেকে বের করে দেয়। এই টোটাল প্রক্রিয়াটাকে বলে পরিপাক। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে পরিপাকের সংজ্ঞার মধ্যে এই জিনিসগুলি থাকবে। ওকে, এটা খেয়াল রাখবা। আরেকটা হচ্ছে বিষয়, এই যে পরিপাক নিয়ে যেই তন্ত্র, যেই নালী এবং তোমার গ্রন্থিগুলি কাজ করবে, ওকে, যে টোটালটাই হচ্ছে পরিপাক তন্ত্র। ক্লিয়ার? তাইলে পরিপাকতন্ত্র আমাদের পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থিগুলি নিয়ে গঠিত। ওকে, তো আজকে আমি এই ভিডিওটার মধ্যে পরিপাক নালীর অংশটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? কারণ দুইটা একসাথে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এর পরবর্তী ভিডিও হয়তো তোমাদের পরিপাক গ্রন্থি নিয়ে আলোচনা করব। এই দুইটা মিলে হবে পরিপাকতন্ত্র, ঠিক আছে? অনেকে আবার ভুল করে শুধু এটাকে পরিপাকতন্ত্র বলো না, এটা হচ্ছে পরিপাক নালী। ওকে, এখন দেখো এই পরিপাক নালীর মধ্যে কতগুলি অংশ আছে। আসলে এটা টোটালটা একটা নালী, টোটালটা একটা নালী। আমি এই মানে চিত্রটাকে পুরা হিউম্যান বডির মধ্যে আঁকি নাই, এটা একটু বের করে আঁকছি, কারণ হিউম্যান বডি আঁকতে গেলে আমি অত সুন্দর আর্টিস্ট না। ওকে, তারপরও মোটামুটি তোমাদেরকে এটা একে মানে সহজভাবে একে দেখিয়েছি যে কিভাবে পরিপাক নালীটা থাকে। ওকে, আচ্ছা, এবং প্রত্যেকটা অংশ মানে কেমনভাবে থাকে, কোনটার সাথে কোনটা কানেকশন, সেটা আমি দেখিয়েছি এবং আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রথমে হচ্ছে আমরা যেটা বলবো, পরিপাক নালীটা হচ্ছে একেবারে মুখচ্ছিদ্র থেকে শুরু করে এই পায়ুচ্ছিদ্র পর্যন্ত, মানে এখান থেকে খাবার দিব, খাবার হজম হয়ে অপাচ্য অংশ এখান থেকে বের হয়ে যাবে। ওকে, এই টোটালটা নালীটা হচ্ছে এই সিস্টেমটা। তো এটা কিভাবে কাজ করে আমরা দেখি। এই হচ্ছে মুখচ্ছিদ্র। দেখো এই মুখচ্ছিদ্রের মধ্যে কি আছে আমরা জানি। মুখচ্ছিদ্রের মধ্যে মানে আমাদের শুরুতে আছে দুইটা ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট। ক্লিয়ার? এটা হচ্ছে মুখচ্ছিদ্র। মানে এই মুখচ্ছিদ্রের পরে হচ্ছে কোনটা, এই মুখের যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটাকে বলে হচ্ছে মুখ গহ্বর। ওকে, এই মুখ গহ্বরে কি আছে? মুখ গহ্বরে তোমরা দেখলে পাবা, তোমরা হা করলে তোমাদের মুখ গহ্বরে কি আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটা মুখস্থের কিছু হয় না। ওকে, এটা এইভাবে দেখে নাও। তাহলে মুখ সামনে কি আছে? দাঁত আছে, দুইটা চোয়ালের মধ্যে দাঁত আছে, এই দাঁত। ওকে, এই দাঁতগুলিও মানে একটা সিস্টেমে সাজানো থাকে, সেটাও আমি আলোচনা করব এখন। ওকে, এই দাঁতের পরে কি আছে? মুখ গহ্বরের তলদেশটা হচ্ছে মাংসল জিহ্বা আছে। ওকে, তাহলে এবং জিহ্বার পিছনের দিকে লালা গ্রন্থি আছে। এটা তোমাদের লালার গ্রন্থি এনজাইমের মধ্যে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। যাই হোক, এখন আমি দেখি মুখ গহ্বরের যে দাঁতগুলির বিন্যাসটা একটু আমি আলোচনা করব। সেটা হচ্ছে,
তোমরা জানো মানুষের স্থায়ী দাঁত কয়টা? 32টা। তাইলে উপরের চোয়ালে হচ্ছে 16টা, নিচের চোয়ালে 16টা। তাই এই 32টা দাঁতের মধ্যে দেখা যায় কি আমাদের এইভাবে সাজানো থাকে, এইভাবে। তাইলে দাঁতগুলো এইভাবে সাজানো থাকে, কিন্তু এরকম সামনে দেখবা 4টা এরকম একেবারে বড় বড় 4টা দাঁত, হ্যাঁ, এরকম 4 কোণার মতো। ওকে, তো এরকম 4টা দাঁত। তাই এই 4টা দাঁত মানে আমি যদি ভাগ করি তাইলে এদিকে 2টা পড়ে, এদিকে 2টা পড়ে। ওকে, আচ্ছা, তাইলে এদেরকে বলে কি, মানে ইনসিসর। হ্যাঁ, ইনসিসর বলে। ওকে, এই ইনসিসর 4টা থাকে। তারপর হচ্ছে এই ইনসিসর দিয়ে হচ্ছে খাদ্যকে মানে এই ছোট ছোট অংশে কেটে দেয়। ওকে, তারপর হচ্ছে এইদিকে হচ্ছে এই ক্যানাইন টিথ থাকে একটা, আর এদিকে হচ্ছে ক্যানাইন টিথ একটা থাকে। ওকে, এরকম। তারপরে হচ্ছে এই ক্যানাইন টিথের দেখবা যে অগ্রভাগ একটু সূচালো থাকে। আমাদের এই ইনসিসর 4টার পরে যে ক্যানাইন দাঁত 2টা থাকে, এইদিকে মনে হয় ইনসিসরদেরকে গার্ড দিচ্ছে বাঘ, তারপরে হচ্ছে ভালুক, মানে হিংস্র প্রাণীদের এই ক্যানাইন টিথগুলি একটু বড় থাকে। এটা মাংসকে ছেদ করতে বা কোনো কিছুকে ছেদ করতে এবং কর্তন করতেও কাজে লাগে। ওকে, এই ইনসিসর 2টা, এই ক্যানাইন 2টা। ওকে, এখন হচ্ছে ক্যানাইনের পরে আমরা দেখব প্রিমোলার, এই প্রিমোলার টিথ। ওকে, প্রিমোলার টিথ প্রত্যেক সাইডে, মানে একটা চোয়ালের প্রত্যেক অর্ধাংশে 4টা থাকবে, 2টা এই পাশে, 2টা এই পাশে থাকে প্রিমোলার। ওকে, তাইলে এই প্রিমোলার, তারপর মোলার টিথ থাকে, এটা হচ্ছে প্রিমোলার। এই 2টা 4টা প্রিমোলার, আর এখানে 3টা মোলার টিথ। মানে হচ্ছে এই প্রিমোলারের কাজ হচ্ছে খাবারগুলিকে একটু পিষে দেওয়া। ওকে, আচ্ছা, আর মোলার এই 3টা মোলারের কাজ, এইখানেও 3টা মোলার, এই টোটাল 6টা মোলার টিথ। ওকে, এই হচ্ছে এই 6টা মোলার টিথ। এই 6টা মোলার টিথের কাজ হচ্ছে এই খাদ্যকে আরও বেশি করে মানে গুঁড়া গুঁড়া করা। ওকে, একবার মিহি করা। হ্যাঁ, এই তাইলে কয়টা হইল? 6টা মোলার, 2টা প্রিমোলার, 10টা, 10, আর এখানে 2টা ক্যানাইন 12, আর 4টা ইনসিসর এই 16। তাইলে একটা চোয়ালে এই 16টা দাঁত হচ্ছে মানে থাকে। তাহলে দুই চোয়ালে মিলে কয়টা দাঁত থাকে? 32টা দাঁত। ওকে, আচ্ছা, তাইলে আজকে গণবা তোমার কয়টা আছে? ওকে, আচ্ছা, এখন দেখো আমি দেখলাম মুখ গহ্বরে কী কী আছে সেটা নিয়ে আলোচনা করলাম, দাঁত নিয়ে আলোচনা করলাম। এর পরের যে আমার পৌষ্টিক নালীর যে অংশটা সেটা হচ্ছে গলবিল। গলবিল একটা মানে মুখ গহ্বরের পরের অংশটা এবং অন্ননালীর আগে ছোট্ট একটা অংশ। এই গলবিলে হয় কি, মানে খাদ্যটা তো মুখ গহ্বরে পিচ্ছিল হয় লালা দিয়ে, তারপর সেই পিচ্ছিলকৃত খাবারটা এই গলবিল দিয়ে মানে এটা পেরিস্টালসিস মুভমেন্ট দিয়ে এই অন্ননালীতে চলে আসে। তারপর অন্ননালীর গাত্র থেকে মানে অন্ননালী থেকে খাবারটা পেরিস্টালসিস মুভমেন্ট হচ্ছে মানে এই নালীটা সংকোচন হবে, প্রসারণ হবে। এদিকে খাবারটা যেখানে যাবে তার পিছনের দিকে সংকোচন হবে আর সামনের দিকে প্রসারিত হবে। এরকম করতে করতে খাবারটা নিচের দিকে নেমে আসবে। এই সংকোচন প্রসারণকে অন্ননালীর বা অন্ত্রের সংকোচন প্রসারণটাকে হচ্ছে কি পেরিস্টালসিস মুভমেন্ট বলে। ক্লিয়ার? আচ্ছা, এই পেরিস্টালসিস মুভমেন্টটা যদি আমাদের না থাকে তাহলে হজম হবে না। ক্লিয়ার? তো এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, এটা ভবিষ্যতে তোমরা জানতে পারবা। ওকে, তো হজমের সমস্যা হলে দেখা যায় ডাক্তাররা এই পেরিস্টালসিস মুভমেন্টটা বাড়ানোর জন্য একটা মেডিসিন দেয়। ওকে, তো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে অন্ননালী থেকে খাদ্যটা যখন আসবে আমার এই পাকস্থলীতে চলে আসবে,
হ্যাঁ, এখন একটা জিনিস বুঝো, এই যে মুখ গহ্বর থেকে এই পর্যন্ত পাকস্থলীর এই পর্যন্ত আমাদের যে খাদ্যটার মধ্যে যা মিশছে সেটা হচ্ছে অ্যাসিডিক। ওকে, অ্যাসিডিক। ওকে, অ্যাসিডিক মাধ্যম থাকে। তো এই খাদ্যটা যখন এই পাকস্থলীতে আসলো, পাকস্থলীতে গাত্রটা পুরু থাকে। ওকে, খুব মোটা থাকে অন্যান্য ইসের থেকে। পাকস্থলীর গাত্রটা একটু মোটা থাকে, কারণ এখানে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে, গ্রন্থি থাকে। ক্লিয়ার? বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে মানে এই উৎসেচক তোমার নিশ্চিত হয়ে খাদ্যগুলিকে পরিপাক করবে। পরিপাক করার পরে এই খাদ্যগুলি তখন এই ডিউডেনামে চলে যাবে। তাহলে ডিউডেনামটা হচ্ছে এই ক্ষুদ্রান্ত্র। ওকে, ক্ষুদ্রান্ত হচ্ছে এই ডিউডেনাম থেকে এই যে বৃহদন্তের আগ পর্যন্ত এতটুকু, এইখান থেকে এই পর্যন্ত। তাহলে এই ক্ষুদ্রান্তটা হচ্ছে তোমার 3টা অংশে বিভক্ত। আমরা মানে আমাদের পড়ার সুবিধার্থে, কাজ বোঝার সুবিধার্থে এটা মানে এভাবে শিখতে হয় যে ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ওকে, তাইলে এই ডিউডেনাম দেখো এই একের ঢয়ের মতো, এরকম ঢয়ের মতো। হ্যাঁ, এরকম ঢয়ের মতো এই ডিউডেনামটা হচ্ছে ঢয়ের মতো এতটুকু। ওকে, ডিউডেনামের পরে হচ্ছে জেজুনাম অংশ, তারপরে এটা হচ্ছে ইলিয়ামের অংশ। ওকে, তাহলে এই ডিউডেনামের গায়ে বা জেজুনাম বা ইলিয়াম যাই বলো, এদের গাত্রে কিন্তু মানে থাকে ভিলাই থাকে। ওকে, সেটা আমি আরেকটু পরে আলোচনা করতেছি। তার আগে একটু আলোচনা হচ্ছে এই ডিউডেনামের যখন খাবারটা আসে তখন হয় কি, যকৃৎ থেকে যকৃত রস, পিত্তথলি থেকে পিত্তরস এবং অগ্ন্যাশয় রস এখানে মিশ্রিত হয়ে এই যে এখানে অ্যাসিড মাধ্যমে ছিল খাবারটা, এখন বেজ মাধ্যমে হয়ে গেল, মানে ক্ষারীয় মাধ্যমে হয়ে গেল। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাইলে এই খাবারটা যখন ডিউডেনামে আসলো, এই পিত্তরস, যকৃত রস আর অগ্ন্যাশয় রস এখান থেকে মানে মিশ্রিত হয় খাবারের সাথে, খাবারটা আরও মানে এই পরিপাক হয়ে যায়। ওকে, আরও তরল হয়ে যায়। তখন এই ডিউডেনাম এবং জেজুনাম এবং কিছুটা ইলিয়াম, ওকে, এদের গাত্রে যে আমি আগেই বলছি যে যে টিস্যু থাকে, সেই কোষগুলি অভিক্ষেপের, আঙ্গুলের মতো অভিক্ষেপের সৃষ্টি করে, সেটাকে বলে ভিলাই। ওকে, এই ভিলাই গাত্র দ্বারা এই খাদ্যগুলি, তরল খাদ্যগুলি শোষিত হয়ে যায়। ওকে, শোষিত হয়ে কি হয়, পরবর্তীতে এই খাদ্যটা ইলিয়াম হয়ে মানে জেজুনাম ইলিয়াম হয়ে খাদ্যটা এসে পৌঁছায় হচ্ছে সিকামে, মানে বৃহদন্ত্রে। তাহলে বৃহদন্ত্রের 3টা ভাগ আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে সিকাম হচ্ছে এই মানে সরাসরি এইভাবে উলম্ব থাকে, তারপরে ভার্টিক্যাল পজিশনে চলে, তারপর কোলনের সাথে মিশে। ওকে, তাহলে এই সিকামটা এখান থেকে এ পর্যন্ত সিকাম, তারপরে এটুকু হচ্ছে কোলন। ওকে, এই সিকামে খাবারটা যাওয়ার পরে সিকামে হচ্ছে এখন যেটা গেল সেটা কিছুটা এই সিকামেও মানে শোষিত হয়। তারপরে এটা কোলন দিয়ে এই বর্জ্য পদার্থটা আইসা এই মলাশয়ে জমা হয়। তবে তোমাদের জানা থাকা ভালো যে এই ক্ষুদ্রান্তর চেয়ে বৃহদন্ত্র একটু মোটা থাকে এবং গাত্রটাও ভিতরে লুমেনটাও অনেক বেশি প্রশস্ত থাকে। ঠিক আছে, কারণ বর্জ্য পদার্থ যাতে ক্লিয়ারভাবে মুভমেন্ট করতে পারে। ওকে, তো এখানেও কিন্তু পেরিস্টালসিস মুভমেন্ট থাকে। এই মুভমেন্টের মাধ্যমে মলাশয়ে এসে খাদ্যগুলি, অপাচ্য অংশগুলি জমা হয়। তারপরে একসময় এই অ্যানাস দিয়ে মানে পায়ুছিদ্র দিয়ে বের হয়ে যায়। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পরিপাক নালীর টোটাল যে কার্যকারিতা এবং হচ্ছে এদের গঠন। তো ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভালো করে মনোযোগ দিয়ে বইটাকে একটু পড়ো, তাহলে দেখবে আরও সুন্দরভাবে বুঝছো।